হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি রান্নাঘরে। তো এখন বাজে হলো সকাল 10:30 মতন। আর আজকে হলো তোমার বুধবার। আর এই যে এখানে দেখো এঁচোড়টা দেখালাম না, ওটা হলো চাকদা থেকে আমার বোন কেটে পরিষ্কার করে নিয়ে এসে। ও যে মানে প্রত্যেক বছর প্রচুর এঁচোড় খাওয়ায়, আর গাছের এঁচোড়গুলো এত ভালো খেতে না, সে বলার কথা না। ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দুদিন ধরেই তোমাদের এক কথা বলে যাচ্ছি, শরীর ভালো না, শরীর ভালো না। তো সত্যি তো শরীর একদমই ভালো না। তো একদম ইচ্ছা নেই, মন ভালো লাগছে না। আর এই যে এঁচোড় রান্না করছি, তো মেয়ে বলেছিল চিংড়ি মাছ দিয়ে করতে, কিন্তু একটা কি অসুবিধা বলো তো, চিংড়ি মাছ আমি তো একদমই খেতে পারি না, প্রচণ্ড অ্যালার্জির জন্য। আর আমি যে পরিষ্কার করে ছাড়িয়ে নেব, তার হলো সারা শরীর হাত চুলকোবে। তো চিংড়ি মাছটা খুব একটা তোমাদের দাদাভাই আনে না, খেলে আমি অসুস্থ হয়ে পড়বো, আর আমি খাইও না। তো সেই কারণে না চিংড়ি মাছটা খুব কম আনা হয়। আর এঁচোড়টা আমি প্লেনই করছি আজকে। এঁচোড় প্রেশারে সিটি দিইনি। তো দেখো কি সুন্দর গলে গেছে। আর একটু গরম জল দিয়ে দিলাম, আর রান্না কমপ্লিট। আজকে কিন্তু কোনো মশলাপাতি সেরকম নিইনি, মাত্র 2টো পেঁয়াজ, তাও ঘরে ছিল না। 2টো পেঁয়াজ আর তোমার হলো একটু সামান্য রসুন আর আদা দিয়ে করেছি। আর আজকে হলো বাজার করে এনেছে সমস্ত কিছু, পেঁয়াজও আনিনি, রসুনও আনিনি। তো জায়ের ঘর থেকে পেঁয়াজ নিয়ে আসলাম, পাশের দোকানটা বন্ধ হয়ে গেছিলো। আর পেঁয়াজ তো আমাদের বাড়িতে প্রচুর খাওয়া হয়, কারণ পেঁয়াজে তরকারি বলো, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বলো, মেয়ে ভীষণ ভালোবাসে খেতে। আর মুখে কোনো স্বাদ নেই, সেই কারণে না লাউ পাতা বাটা করব। যতগুলো কাঁচা লঙ্কা ফ্রিজে ছিল সেটা দিয়েছি, রসুন দিয়েছি, সমস্ত কিছু দিয়ে বেশ ঝাল ঝাল করে করেছি। তো ভালো লেগেছিলো খেতে, দারুণ হয়েছিল, ওই দিয়েই খেয়ে নিলাম। আর এই যে পাশে এঁচোড়টা কিন্তু ফুটেও গেছে, একটু জল বেশি দিয়েছি, সামান্য একটু ঝোল ঝোল রাখবো। আর মেয়ে তো সব শাক পাতা খায় না, তার জন্য একটু তেল পটল করে দেবো। তো পটলগুলো বের করে দিচ্ছি ফ্রিজ থেকে। তো একবারই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পটল ভিজিয়ে রাখলে না গা দিয়ে ভীষণ ময়লা বেরোয়, আর একটা কেমন রঙের মতন সবুজ সবুজ বেরোয় আর কি। রং সব জিনিসেই তো ভেজাল। আর এখানে দেখো আমার ঘি দিয়ে দিচ্ছি, মানে তোমার গরম মশলা দিইনি। গরম মশলা তোমাদের দাদাভাই খেতে পারে না, এর আগেও তোমাদের বলেছি। তো একটু ঝোল ঝোল করে রাখলাম, কারণ আমার মেয়ের আবার একটু ঝোল বেশি লাগে, আমার শাশুড়ি মারও একটু ঝোল ঝোল ওদের হলে ভালো হয়। কিন্তু একটু কষা আমরা খেতে ভালোবাসি, আমিও ভালোবাসি। আবার এদিকে তোমার হলো তোমাদের দাদাভাইও বলে ভালো লাগে, কিন্তু ওরা আবার ঝোল না হলে হয় না। তো এখানে দেখো এই যে তোমার লাউ পাতাটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি, আর পটলগুলো কেটে নিয়েছি, আর পটলগুলোকে এবার একটু ভাজা করে দিচ্ছি। পটল ভাজতে গেলে না আমার একটা বান্ধবীর কথা মনে পড়ে। ও পটল এত ভালোবাসে, পটল না পটলের বিচি খেতে এত ভালোবাসে, সব সময় ওর কথা মনে পড়ে। কিন্তু ওর সাথে আমার এখন আর সেরকম যোগাযোগ নেই। তো অনেক দিন আগে একবার রাস্তায় দেখা হয়েছিল, তারপরে আর কোনোভাবেই যোগাযোগ করা হয় না। কিন্তু পটল ভাজতে গেলে ওর কথা মনে পড়ে। ও বলতো পটলের বিচি দিয়ে আমি পুরো এক থালা ভাত খেয়ে নেবো, এত ভালোবাসে পটল খেতে। আর এই যে আমার মেয়েও পটলটা ভীষণ ভালোবাসে খেতে, ওর জন্যই একটু ভাজা করলাম, আর একটু পটলের তেলটা তুলে রাখলাম। তো আমি কথা বলছি, আমার গলাটা কীরকম মোটা আর ফ্যাস ফ্যাস লাগছে, নিজেই বুঝতে পারছি। তো যাই হোক, সংসার জীবনে না শরীর খারাপ বলো আর মন খারাপ বলো, এই দুটোর কোনো জায়গায় নেই। এই দুটোকে প্রাধান্য দিলে চলবে না। আর কথা বলতে গিয়ে আমার নাক ভার হয়ে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, আর এই যে লাস্টে তোমার হলো লাউ পাতাটা দেখো কইটুকু হয়ে গেছে, অবশ্য অল্পই করেছিলাম, বেশি করিনি। এখন বাজে হলো 6:30, আর আমি এখন যাবো রান্নাঘরে, মেয়ের জন্য একটু দুধ গরম করব, ওর আবার 7টা থেকে পড়া আছে। আর আজকে তোমাদের দাদাভাই একটু ব্যস্ত আছে, তো আমাকে নিয়ে যেতে লাগবে। তো সেই জন্য আমি উঠেই পড়েছি। কাশির ওষুধ খেলাম, ঘরে একটা ছিল মেয়ের কাশির ওষুধ, সেটা খেয়েছি। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে জ্বর কতটা, জ্বরই এসেছিলো। আর ওই ক্যালপল খেয়ে খেয়ে জ্বরটাকে দাবিয়ে রেখেছি। তো মানে জ্বরটা যদি পুরো ঠেলে বেরিয়ে যেত তাহলে খুব ভালো হতো। তো অনেক দিন জ্বর হয় না মনে মনে ভাবছিলাম, তো সত্যি সত্যি হয়ে গেল। তোমাদের দাদাভাইকে বলছি যে এখন জ্বর হয়ে কোনো লাভ নেই, এখন জ্বর হলেও সে আমাকে কাজ করতেই লাগবে। আর মনে হচ্ছে যেন আবার নতুন করে বিয়ে হতো, সারাটা দিন জ্বর হলে শুয়ে বসে কাটাতে পারতাম, তাহলে খুব ভালো হতো। কোনো উত্তরই দিল না। আসলে তোমাদের দাদাভাই বলে কি, বউয়ার কোনো শত্রু নেই, দু এক কথায় উত্তর দিতে গেলে ঝগড়া বেঁধে যাবে।
মেয়েকে দুধ গরম করে দেওয়ার পর একটু চা করবো, আদা চা করবো আজকে। আমার মনে হচ্ছে আবার জ্বর আসবে, তখন চোখ দুটো মানে লাল হয়ে আছে। আর অবশ্য চোখ আমার এমনিই লাল, ভগবান আর কিছু না দিস, অ্যালার্জি একদম সর্ব অঙ্গ ভরে দিয়েছে। তো চলো তুমি দুধটা গরম করে নিই। তো দুধ চা বসিয়ে দিয়েছি, মেয়ে পড়তে চলে গেছে। আজকে আমাকে যেতে হলো না, আমার দেওয়ার নিয়ে গেল। তো যা বললো যে থাকছে, যদি তোমার যেতে হবে না, এমনি শরীরটা ভালো না, তো মানে তাপস নিয়ে যাবে না, আমার দেওয়ার নিয়ে যাবে। তো নিয়ে গেল, তো আমারও কাজটা অনেকটা কমে গেল। মেয়েকে দুধ দিয়েছি, শাশুড়ি মাকে লিকার চা করে দিয়েছি, আর আমি একটু এখন দুধ চা করেছি। তো দুধ চাটা খেয়ে নি, তো অনেকটা চা করেছি। গলা ব্যথা একেবারে উধাও হয়ে যাবে পুরো, ওষুধ খেতে লাগবে না। গার্গিল তো আমি করতেই পারি না। আর আমি গরম দুধ আর হলো চা, এই দুটো খেয়ে আমার গলা ব্যথাটা কম। মানে ঢোক গিলতে গেলে এখানটা মানে একটা বিচ্ছিরি একটা ভাব লাগে, কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না। এটা অনেকটা চা বসিয়েছি, দুবারে খাবো। গলাটা খুসখুস করছে। তো চাটা খেয়ে না অল্প একটু আটা মেখে নিলাম। আর তোমার দাদাভাইকে বলেছি রাতের বেলা একটু মিষ্টি নিয়ে এসো, আর আজকে আর কোনো তরকারি করবো না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।